আজ আমরা ওই নীরব নিশানির ব্যাপারে কথা বলবো, যা এই কথার সাক্ষী হতে পারে যে আল্লাহ তাআলা এমন কোনো বান্দাকে তার নিকটবর্তী করছেন। কিন্তু এই নিশানিগুলোকে জানার আগে আজ আমরা ওই নিশানির ব্যাপারে কথা বলবো, যা এই কথার সাক্ষী হতে পারে যে আল্লাহ তাআলা এমন কোনো বান্দাকে তার নিকটবর্তী করছেন। একটি বাস্তবতা আপনার মনে বসিয়ে নিন যে আল্লাহ তাআলার ঘনিষ্ঠতা কোনো মামুলি নিয়ামত নয়। এটা শুধুমাত্র বেশি ইবাদত করার নাম নয়, না এটা শুধুমাত্র প্রকাশ্য নেকির মাধ্যমে কেনা যায়, বরং আল্লাহ তাআলার ঘনিষ্ঠতার আসল নিশানিগুলো তাদের মধ্যে তৈরি হয়। এমন নীরব পরিবর্তন যেগুলোকে প্রতিটি চোখ দেখতে পায় না, কিন্তু একটা সত্য মন এগুলোকে অনুভব করে নেয়। অনেক মানুষেরা জীবনভর দুনিয়ার ভালোবাসা, কোনো আত্মীয়র মনোযোগ বা সম্মানের আশ্রয় তলাশ করতে থাকে, কিন্তু কিছু সৌভাগ্যবানরা এমনও হয় যাদের মনকে আল্লাহ তাআলা আস্তে আস্তে দুনিয়ার থেকে সরিয়ে তার দিকে মনোযোগী করা শুরু করে দেয়। তারপর তাদের খুশি, তাদের শান্তি, তাদের আশা আর তাদের আশ্রয় সব বদলাতে লাগে। কিন্তু আপনার মনে কখনো কি এই অনুভূতি তৈরি হয়েছে, যদি মানুষের ওপর থেকে আশাগুলো কম হতে লেগেছে আর আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বেশি মজবুত হতে লেগেছে, তো হয়তো এটা কোনো অনুভূতি নয়, বরং আপনার রবের পক্ষ থেকে একটা নীরব ডাক। আসুন প্রথম নিশানি দিয়ে শুরু করি। প্রথম নিশানি, মানুষ মানুষের চেয়ে বেশি আল্লাহর ওপরে ভরসা করতে লাগে। যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে তার ঘনিষ্ঠতা দিতে চান, তো তার মনে একটা খুব বড় পরিবর্তন আসতে শুরু করে দেয়। মানুষ আস্তে আস্তে মানুষের ওপরে আশা রাখা ছেড়ে দেয়, আর তার মন শুধুমাত্র তার রবের উপরে ভরসা করতে লাগে। প্রথমে সে সব বিপদে মানুষের দরজা ধাক্কাত, সব দুঃখে কোনো মানুষের সান্ত্বনা খুঁজত, প্রতিটা চিন্তায় কোনো মাকলুকের কাছে সাহায্য চাইত। কিন্তু তারপরে একটা সময় এমন আসে যখন সে অনুভব করে যে প্রতিটা জিনিসই সীমাবদ্ধ, প্রতিটা সম্পর্ক ক্ষণস্থায়ী, আর প্রতিটা আশ্রয় কোনো না কোনো দিন শেষ হয়েই যাবে। তখন তার মন নীরবভাবে তার রবের দিকে মনোযোগী হওয়া শুরু হয়ে যায়। যদি সে কষ্ট পায়, তো সে মানুষের ওপরে অভিযোগ না করে তার রবের সামনে হাত তুলে নেয়। যদি তার একাকী মনে হয়, তো সে মানুষের ভিড়ে না গিয়ে তার রবের স্মরণে শান্তি তলাশ করে। যদি তার অন্তরে বোঝা বেড়ে যায়, তো সে কোনো মানুষের কাজ ছাড়া তার রবের কাছে আশ্রয় তলাশ করে। মানুষ তাকে দেখে হয়তো ভাবে যে সে দুর্বল হয়ে গেছে, কিন্তু বাস্তবে সে আগের চেয়ে বেশি মজবুত হয়ে যায়, কেননা এখন তার আশ্রয় আর মানুষ নয়, বরং রাব্বুল আলামিন। কখনো কখনো জীবনে এমন পরিবর্তন আসে যখন সব দরজা বন্ধ নজরে আসে। মানুষেরা সাথ ছেড়ে দেয়, আপনজনেরাও বুঝতে পারে না, দোয়াগুলো কবুল হতে নজরে আসছে না। কিন্তু অবাক করা কথা হলো এটাই যে এমন সময়েও সেই ব্যক্তির মন থেকে একটা আওয়াজ আসে, আমার রব আমার সাথে আছেন। এই বিশ্বাস সহজে তৈরি হয় না, এটা অশ্রু, দোয়াগুলো, অপেক্ষা আর পরীক্ষার পরে মনে আসে। সেই ব্যক্তি জানে যে পুরো দুনিয়াও তার সাথ ছেড়ে দিক, তখনও তার রব তাকে ছাড়বে না। আর হয়তো এটাই আল্লাহ তাআলার ঘনিষ্ঠতার সবচেয়ে বড় নিশানির মধ্যে একটা, যে মানুষ মানুষের আশ্রয় থেকে বের হয়ে আল্লাহর আশ্রয় বাঁচতে শিখে নেয়। দ্বিতীয় নিশানি, মনে অকারণে প্রশান্তি তৈরি হতে লাগে। যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে তার নিকটবর্তী করা শুরু করেন, তো তার মনে একটা আজব শান্তি আসতে লাগে। সেই শান্তি সেটা নয় যা সম্পদে পাওয়া যায়, এটা সেই প্রশান্তি হয় না যা মানুষের ভালোবাসা অথবা দুনিয়ার সফলতায় হাসিল হয়, বরং এটা একটা এমন শান্তি যেটার কোনো প্রকাশ্য ধারণা থাকে না। কখনো কখনো সেই ব্যক্তির জীবনে সমস্যা আসে, দোয়াগুলো এখনও কবুল হতে নজরে আসে না, পরিস্থিতি তেমনই থাকে, কিন্তু এরপরও তার মনের ভিতরে একটা নরম বিশ্বাস জীবন্ত থাকে যে সব কিছু ঠিক হয়ে যাবে, কেননা আমার রব আমার সাথে আছে। অনেকবার সে নিজেও অবাক হয়ে যায়, সে ভাবে যে এত চিন্তার পরও আমার মন পুরোপুরিভাবে ভাঙছে না কেন, এত পরীক্ষার পরও আমার ভিতরে আশা কেন বাকি আছে। আর এই প্রশ্নের জবাব শুধুমাত্র একটা হয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া সেই শান্তি যা শুধুমাত্র তার প্রিয় বান্দাদের মনে আসে। তারপর তার জন্য রাতের একাকিত্ব ভয়ানক লাগে না, নীরবতা তাকে ভয় পায় না। সে তার ঘরে একা বসেও তার রবের উপস্থিতি অনুভব করে। যখন সে দোয়ার জন্য হাত তোলে, তো তার এমন লাগে যেন কেউ তাকে শুনছে। যখন সে সিজদাতে যায়, তার মন হালকা হতে লাগে। যখন সে কোরআনের তেলাওয়াত শোনে, তো তার অনুভব হয় যে যেন তার মনের জখমে মলম দেয়া হচ্ছে।
দুনিয়াবাসী হয়তো তাকে বুঝতে না পারুক। তারা বলবে যে তুমি এত নিশ্চিন্ত কিভাবে আছো, তোমার পরিস্থিতি তো ভালো নেই, তোমার ভয় কেন লাগে না? কিন্তু সেই ব্যক্তি শুধুমাত্র এতটুকু জানে যে তার মনে একটা এমন রোশনি পয়দা হয়েছে যা দুনিয়ার কোনো জিনিসেই নিভাতে পারে না। এটাই হলো সেই প্রশান্তি যেটার ব্যাপারে আহলে ইমানরা সবসময় দোয়া করতেছিলেন। তৃতীয় নিশানি, একাকিত্বে ভয় নয় বরং শান্তি অনুভব হতে লাগে। যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে তার দিকে ডাকা শুরু করেন তো তার মনে আর একটা আজব কারণ তৈরি হয়। সে একাকিত্ব থেকে ভাঙা ছেড়ে দেয়। আগে সে মানুষের উপস্থিতিতে শান্তি তলাশ করত। সে চাইত যে কেউ তার কথা শুনুক, কেউ তার কষ্ট বুঝুক, কেউ তাকে গুরুত্ব দিক। কিন্তু এখন আস্তে আস্তে তার একাকিত্ব বদলাতে লাগে। এখন যখন সে একা থাকে তো তার ভয় আসে না, বরং সে অনুভব করতে পারে যে হয়তো এটাই ওই মুহূর্ত যে যখন সে তার রবের সবচেয়ে বেশি নিকটে থাকে। রাতের নিস্তব্ধতা, বন্ধ কামরা, সিজদার জায়গা আর চোখে আসন্ন অশ্রু এখন তার জন্য আর দুর্বলতার আলামত থাকে না, বরং আল্লাহর ঘনিষ্ঠতার মাধ্যম হয়ে যায়। সে এখন আর মানুষের থেকে দূরে গিয়ে উদাস হয় না, বরং তার রবের নিকটবর্তী হয়ে প্রশান্ত হয়ে যায়। কখনো সে নীরব বসে থাকে আর মনে মনে বলে, ইয়া আল্লাহ, যদি পুরো দুনিয়া আমাকে ভুলে যায় তাও আমার কোনো ভয় নেই, কেননা আপনি আমার সাথে আছেন। যখন বান্দা আর তার রবের মধ্যে এমন এক সম্পর্ক কায়েম হওয়া শুরু হয়ে যায় যেটাকে কথায় বয়ান করা সহজ হয় না, অনেক কম মানুষেরা এই নিয়ামতকে বুঝতে পারে, কেননা দুনিয়া একাকিত্বকে ব্যর্থতা ভাবে, বরং আল্লাহর নিকটবর্তী থাকা মানুষেরা একাকিত্বকে ঘনিষ্ঠতা সবচেয়ে বড় রূপ ভাবতে লাগে। আর হয়তো এটাই এই কথার একটা নীরব নিশানি যে আল্লাহ তাআলা তার এই বান্দাকে আস্তে আস্তে তার দিকে টানছে। আজ আমরা এই নীরব দোয়ার যোগাযোগকে ভালোভাবে জানলাম, যা এই কথাটিকে ইশারা করতে পারে যে আল্লাহ তাআলা তার কোনো বান্দাকে অথবা কোনো বান্দিকে তার বিশেষ ঘনিষ্ঠতা দান করেছেন। যখন রাতে এই বান্দার মন খারাপ হয় তো সে ওঠে, অজু করে আর তার রবকে বলে, ইয়া আল্লাহ, আমি বুঝতে পারছি না যে আমার সাথে এইসব কেন হচ্ছে, কিন্তু আমি এতটুকু জানি যে আপনি আমাকে একা ছাড়বেন না। আর হয়তো এটাই সেই মুহূর্ত হয় যখন আকাশে ওই বান্দার নাম রহমতের সাথে নেওয়া হয়। দুনিয়াবাসীরা তার পরীক্ষা দেখে, কিন্তু আল্লাহ তাআলা তার সবর, তার অশ্রু আর তার বিশ্বাস দেখেন। এটাই কারণ যে কিছু মানুষের সবচেয়ে বড় পরীক্ষায় তাদের সবচেয়ে বড় নিয়ামত হয়, কেননা এই পরীক্ষায় তাকে তার রবের নিকটবর্তী করে দিয়েছে। আর এটাই আল্লাহ তাআলার ঘনিষ্ঠতার ওই সবচেয়ে বড় সুন্দর নিশানির মধ্যে একটা, যেটাকে শুধুমাত্র সেই মনই বুঝতে পারে যা ভেঙে গিয়ে তার রবের দিকে আগাতে জানে। যদি আপনি এই নিশানিগুলোর মধ্যে একটা নিশানিও আপনার জীবনে অনুভব করেন তো সেটাকে সাধারণ ভাববেন না। হতে পারে এটা আপনার রবের সেই নীরব রহমত যা আপনাকে দুনিয়া থেকে বের করে তার দিকে ডাকছে। হতে পারে আপনার একাকিত্বগুলো, আপনার অশ্রু, আপনার দোয়াগুলো আর আপনার সবর আপনার রবের কাছে অনেক দামি। হে আল্লাহ, যদি আমাদের মনে আপনার ভয়, আপনার ভালোবাসা, আপনার স্মরণ আর আপনার দিকে ফিরে যাওয়ার ইচ্ছা মজুদ আছে তো আপনার রহমতের দ্বারা সেটাকে কবুল করুন। আমাদেরকে ওই সৌভাগ্যবানদের মাঝে সামিল করুন যারা প্রতিটা অবস্থায় আপনার উপরে ভরসা করে আর পরীক্ষায়ও আপনার থেকে দূরে যায় না। আর কিয়ামতের দিন আমাদেরকে বলুন, আমি তোমার উপরে রাজি আছি। আমিন ইয়া রাব্বুল আলামিন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।